রণতরী আব্রাহাম লিঙ্কন হ্যাঁ কিছুটা সরে গেছে। এটি ইরানের দক্ষিণ উপকূল থেকে ৮০০ কিলোমিটারের মধ্যে ছিল, কিন্তু এটি অনেকখানি সরে গিয়ে এডেনে আছে। এর নানা রকম ব্যাখ্যা আছে। যেমন আমি ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখলাম যারা বলল যে ড্রোনের ভয়ে এই রণতরীটি পিছিয়ে গেছে, এরকম একটা ব্যাখ্যা কোনো কোনো বিশ্লেষক দিচ্ছেন। আবার সমর বিশ্লেষকরা বলছেন যে এই রণতরী নিরাপত্তার কারণে একটা জায়গাতে স্থির থাকে না, সে বেশ একটা বড় এলাকা জুড়ে টহল দিতে থাকে। আরব সাগর, পারস্য উপসাগর, এডেন, এরকম বেশ একটা জায়গা জুড়ে এটি টহল দিতে থাকে। সুতরাং এটি একটা স্বাভাবিক বিষয় যে এক জায়গা থেকে সরে গিয়ে রণতরী আরেক জায়গাতে অবস্থান নেবে। তৃতীয় যে ব্যাখ্যাটি পাওয়া যাচ্ছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়। সেই ব্যাখ্যাটি হলো যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যে একটা বৈঠকে বসবে, সে বৈঠকে বসার জন্য যুক্তরাষ্ট্রকে একটা পরিবেশ তৈরি করতে হবে, আবার ইরানের তরফ থেকেও একটা পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ তৈরি হয়েছে এটি মুখে মুখে বললে হয় না, কাজ কর্ম দিয়ে এটি ভিজিবল করতে হয় যে আলোচনার জন্য দুই পক্ষ আন্তরিক রয়েছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে এই রণতরীটিকে পিছিয়ে নিয়ে যাওয়া, এটি হলো এই আলোচনায় বসার জন্য একটা সাইন, এবং এই দাবিটা ইরানের তরফ থেকে করা হয়েছিল।